সাংবাদিক সম্মেলন। আপনারা জানেন যে বিগত কয়েক মাস ধরে ত্রিপুরা সহ গোটা ভারতে অনুপ্রবেশ ইস্যুতে কেন্দ্র করে আজকে দেখছি আমরা বাঙালিদের উপর আঘাত, বাঙালিদের কি বলবো, ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চল গোটা ভারতে সর্বত্র বাঙালিরা রয়েছে, অন্যান্য জাতির লোকেরা রয়েছে। আমাদের মাতৃভূমি, আমাদের কি বলবো, জন্মস্থান হচ্ছে ভারতবর্ষ, সাবেক ভারতবর্ষ। এবং বর্তমানে আমরা যারা ত্রিপুরায় রয়েছি, এই ত্রিপুরা আগের যে সাবেক ত্রিপুরা, মেঘনার পূর্বভাগ পর্যন্ত যে চাকলার সময় যার নাম ছিল, সেইখানকার মানুষ আমরা এখানে রয়েছি। আজকে আমাদেরকে অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে বিভিন্ন ধরনের কি বলবো অপমানসূচক কথাবার্তা চলছে। ত্রিপুরাতে গত মাস ধরে বিশেষ করে বলা হচ্ছে যে এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্যে বা তার আগের থেকে যারা বাঙালিরা এখানে আসছে তারা সবাই অবৈধ অনুপ্রবেশকারী, তাদেরকে এখান থেকে চলে যেতে হবে। এবং চলে যেতে হবে কথাটা বড় কথা না, যারা এই কথাগুলি উত্থাপন করছে ত্রিপুরা মথা উপজাতি ভিত্তিক রাজনৈতিক দল, তারা বলছে পিঠের চামড়া তুলে এখান থেকে পাঠিয়ে দিতে হবে। গত পরশু দিনের যে মিটিংটা গেল, এখানে অরাজনৈতিক মঞ্চ নাম দিয়ে, আসলে তো এটা রাজনৈতিক সব। কারণ এই যে যিনি এই মিটিংটা রেখেছেন রঞ্জিত দেববর্মা, তিনি তো স্ট্যান্ডিং এমএলএ এবং এখনও সরকারের কি বলবো অংশীদার, ক্ষমতার অংশীদার, বর্তমানে যারা ক্ষমতা রয়েছে। সেইখানে এটা অরাজনৈতিক হয় কি করে? নাম দিয়ে তারা যে মিছিলটা করলো এবং যে বক্তব্য রাখলো, এইখানে যে উস্কানিমূলক কথাবার্তা বললো, এটা সহ্য করার মতো না। এইভাবে যদি দিনের পর দিন চলতে থাকে আমরা এটি কীভাবে মেনে নেব? অথচ সরকারের থেকে সরকারের বিরোধিতা করছে, সরকার এই ব্যাপারে একদম চুপ। এবং এই দলের যে সুপ্রিমো ত্রিপুরামতার প্রদ্যুৎ কিশোরজি চুপ। কাজেই এটা অরাজনৈতিক বলার কোনো মানে নেই। মানুষ এত এখনকার দিন এত বোকা না, তাদেরকে দিয়ে আসল কথাটা বলে দিচ্ছে। এবং সরকারের এই নিঃস্বতার পেছনে সরকারের কি মদত রয়েছে? সরকার টিকানোর জন্যই কি বলছে? এবং এই ধরনের কথাবার্তা যে বলছে বাঙালি মুখ্যমন্ত্রী হওয়াতেই কি ওদের কোনো জেলাসি কাজ করছে, হিংসা কাজ করছে কিনা সেটা মানুষ বিবেচনা করবে। তো আমাদের বক্তব্য হচ্ছে এই প্রশ্নে, আজকে এই যে অনুপ্রবেশ যাদেরকে আমাদেরকে বলা হচ্ছে, ইতিহাস কি বলে? কারা প্রকৃত অনুপ্রবেশকারী? ইতিহাস ঘাটলে দেখা যাবে অনুপ্রবেশকারী হচ্ছে উপজাতিরা। আমরা যদি ত্রিপুরার যে সেন্সাসের ইতিহাস, ত্রিপুরা মার্চ করে ভারতের সঙ্গে 49 সালে 15 অক্টোবর, 51 সালে প্রথম লোক গণনা হয়। 51 সাল থেকে 2011 পর্যন্ত হিসাবটা আমাদের কাছে আছে, তারপরে কোনো সেন্সাস হয়নি। এইখানে যে লোক সংখ্যার যে হিসাব আমরা দেখেছি যে ত্রিপুরাতে বাঙালি জনসংখ্যার বৃদ্ধির হার এই 40 বছরে 51 থেকে 2011 দেখা গেছে 460.87% বৃদ্ধি হয়েছে বাঙালি জনসংখ্যা। আর এই জায়গাতে উপজাতি জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে 560.56%। তাহলে কি দাঁড়ালো এখানে মধ্যে? এখানের মধ্যে অনেক বেশি, প্রায় কি বলবো 47% লোক উপজাতি জনসংখ্যা বেশি বেড়েছে। তো এই যে ঘটনাটা, আজকে আমরা ত্রিপুরার বাঙালিরাই ত্রিপুরাতে আছি। আগে যারা সমতল ত্রিপুরা ছিল, দেশভাগের কারণে, পরিস্থিতির কারণে আজকে আমাদেরকে আসতে হয়েছে। যদি ত্রিপুরাটা আজকে ভারতের ইউনিয়নের সঙ্গে যুক্ত হতো দেশভাগের সময়, বা ত্রিপুরা ভুক্তির সময় যদি এই ইউনিয়নে যুক্ত হতো, আমাদের আসার কোনো প্রয়োজন ছিল না। কাজে এই পরিস্থিতি কারণে যাদের আসতে হয়েছে, সেই সঙ্গে উপজাতিরা আসছে, চাকমা মুখ থেকে শুরু করে তারা আসছে, তাদের কথা তো বলছে না। এরা একচেটিয়া বলছে বাঙালি।